সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো। তো তোমাদের তৃতীয় সপ্তাহের যে বাড়ির কাজ, নির্ধারিত কাজ বা তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট যেটাই বলি না কেন, বাংলা তার উত্তরটা আমরা দেখে নিব। তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। 1 নম্বরে তোমাদেরকে কি করতে হবে, শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, এটা অর্থগুলো তোমাদেরকে লিখতে হবে। অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্তপ্রায়, এই শব্দের অর্থগুলো লিখতে হবে। এরপরে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের উপরে যে সম্ভাব্য উত্তরগুলো, সম্ভাব্য কি এগুলো উত্তরগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমাদের খুঁজে বের করে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এরপরে যেটা আছে 2 নম্বরের পরে 3 নম্বরে যেটা আছে কথাগুলো বুঝে নেই, এটা তোমরা পড়ে নিবে, এটা এখানে কিছু করার নাই, এগুলো তোমরা পড়ে তথ্যগুলো জানবে। এরপরে 4 নম্বরে যেটা আছে দেখো, এখানে 4 নম্বরে আছে কিছু প্রশ্ন, উত্তর বলিও লিখি। ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো তা লিখো। এরপরে দেশের জন্য পশু পাখি জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লিখো। শকুন কিভাবে মানুষের উপকার করে। এরপরে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রাকৃতিক কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। এরপরে হচ্ছে 5 নাম্বার, নিচের বাক্য দুটি পড়ি। এখানে দুটো বাক্য আছে, এরপরে বিভিন্ন তথ্য আছে, যেমন পদ আমরা জানি 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখান থেকে নিচের বাক্যটা থেকে ওই পদগুলো আলাদা করেছে, সেটা তোমরা পড়ে শিখে নিবে। এরপরে দেখো নিচের নির্দেশনা, ও এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা যে সুন্দরবনে বাঘ ছাড়াও নানা, এখানে যেই লাইন দুটো আছে এই দুটো লাইন থেকে তোমরা কি কি পদ আছে তা তোমরা খুঁজে বের করবে। এটা আমরা উত্তর দিব, নমুনা উত্তর নয়, উত্তর দিব আমরা। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি না পারো। 6 নম্বরে আছে দেখো, নিচে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটা প্রাণী সম্পর্কে তোমরা রচনা লিখবে। ওই রচনার মধ্যে থাকবে আকৃতি, রং, কোথায় দেখা যায়, আবাসস্থলের, খাদ্যাভ্যাস সম্পর্কে। এরপরে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিছু নৈবিত্তিক আছে, এগুলা টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তরে। তো তোমরা সেটাও সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে এমন দেশের কথা, আফ্রিকার কথা উঠলে কোন দেশের প্রাণীর কথা মনে হয়, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো 8 নম্বরে আছে, তুমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করো যাদের নাম শুনেছো কিন্তু চোখে দেখোনি। তো এটা ছিল আমাদের তৃতীয় সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এখন আমরা সরাসরি উত্তরে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যেই 1 নং প্রশ্নের উত্তরটি আছে সেটা শব্দের অর্থগুলো খুঁজে বের করো এবং উত্তর লিখো। সেখানে দেখো আছে অপার, অর্থ অগাধ বা অসীম, যে কোনো একটা লিখতে পারো। এরপরে আছে সম্ভার, বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। এরপরে আছে রয়েল, অর্থাৎ রাজকীয়। ভয়ঙ্কর, ভীষণ বা ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। এবং বিলুপ্তপ্রায়, যা লোপ পাচ্ছে। দেখে নেব 2 নং প্রশ্নের উত্তরটা। তো দেখো 2 নং প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে আমাদের সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো বাংলাদেশের দেশ সৌন্দর্যে ভরপুর, এখানে হবে অপার, অপার সৌন্দর্যে ভরপুর। দ্বিতীয়টা হবে প্রাকৃতিক, অপার। সম্ভার, সমুদ্রের নিচে রয়েছে। 2 নাম্বারটা সম্ভার। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ডেশ বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন আবার ঢেস, ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ঢেস সম্পদ, অমূল্য সম্পদ। শকুন বাংলাদেশের এখন দেশ পাখি, বিলুপ্ত প্রায় পাখি, অর্থাৎ এটা এখন আর দেখা যায় না। দেখো এরপরের প্রশ্নটা যেটা আছে 4 নংয়ে, সেটা হচ্ছে ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? ক্যাঙ্গারু ও সিংহ বললেই যথাক্রমে অস্ট্রেলিয়া ও আফ্রিকার কথা মনে হয়। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে কোনো কোনো দেশের নাম বা জায়গার নাম জড়িয়ে থাকে, তাই প্রাণীর নাম বললেই তার সাথে জড়িয়ে বিশেষ দেশ বা জায়গার নাম চলে আসে। এ কারণেই ক্যাঙ্গারু বললে অস্ট্রেলিয়া এবং সিংহ বললে আফ্রিকার কথা মনে হয়। উক্ত দুটি জায়গা ওই প্রাণীদ্বয়ের কারণেই বিশ্বে পরিচিতি লাভ করেছে। এরপরে খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লিখো। এর উত্তর লিখবে এভাবে: সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর বুকে বাংলাদেশের কে দিয়েছে এক বিশেষ পরিচিতি, তবে একমাত্র সুন্দরবনের চিতাবাঘ ও ওলবাঘ দেখতে দেখা যেত। এর মধ্যে চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে এবং গাছে উঠতে পারে, কিন্তু অন্যান্য বাঘ তা পারে না। এ কারণেই চিতাবাঘের সাথে অন্যান্য বাঘের যথেষ্ট পার্থক্য বিদ্যমান, তবে বর্তমানকালে সুন্দরবনে আর এসব বাঘ দেখা যায় না। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, সেটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো: দেশের জন্য পশু পাখি জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লিখো।
দেশের জন্য পশু পাখি ও জীবজন্তু অনেক উপকার করে থাকে। এরা যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পশু পাখি ও জীবজন্তু। পৃথিবীর অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলে কিছু নেই। কুৎসিত প্রাণী শকুন ও চারপাশে আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। অন্যান্য সকল পশু পাখি ও জীবজন্তু আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য বজায় রাখতে ভূমিকা রাখে এবং নানাভাবে আমাদের উপকার সাধন করে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা দেখে নিব। এরপরের প্রশ্নটার উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো, শকুন কিভাবে মানুষের উপকার করে। তো দেখো, শকুন এমন একটি পাখি যে যাবতীয় অখাদ্যকে তার খাদ্য হিসেবে বিবেচনা করে। মানুষ ও পরিবেশের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং আমাদের চারপাশের পরিমণ্ডলকে বসবাসযোগ্য করে তোলে। এর ফলে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হই না। এভাবেই শকুন আমাদের উপকার করে। সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটা তোমরা কিভাবে লিখবে, দেখো সেটা তোমরা এভাবে লিখতে পারো, পশু পাখি জীবজন্তু না থাকলে প্রাকৃতিক কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? পশু পাখি ও জীবজন্তু না থাকলে প্রাকৃতিক মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আমার মনে হয়। যে কোনো দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিবেশই সে দেশের পশু পাখি ও জীবজন্তু জীবন ধারণ করে থাকে। এদের কোনোটি অপ্রয়োজনীয় নয়। যদি এগুলো না থাকে তবে প্রাকৃতিক ক্ষতি হবে। প্রকৃতির বুকে নেমে আসবে নানা প্রাকৃতিক বিপর্যয়, যেমন বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে বলে এরা না থাকলেও প্রকৃতির নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে বলে আমার মনে হয়। দেখো, এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো। নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকম হরিণ। কোনোটি বড় বড় শিং, কোনোটির গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। তো এখানে সুন্দরবন হচ্ছে বিশেষ্য পদ, বাঘ হচ্ছে বিশেষ্য পদ, এরপরে ছাড়াও হচ্ছে অব্যয় পদ, আছে ক্রিয়াপদ, নানা রকমের বিশেষণ পদ, হরিণ হচ্ছে বিশেষ্য পদ, এদের সর্বনাম পদ, কোনোটার সর্বনাম পদ, বড় বিশেষ্য পদ, শিং হচ্ছে বিশেষ্য পদ, গায়ে বিশেষ্য পদ, ফোঁটা ফোঁটা বিশেষণ পদ, সাদা হচ্ছে বিশেষণ পদ, দাগ বিশেষ্য পদ, চিত্রা হরিণ বিশেষ্য পদ। তো তোমরা সুন্দরভাবে লিখে দিবে। এরপরে সর্বশেষ প্রশ্নটি, নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখো। তো তোমরা যে কোনো একটা প্রাণী সম্পর্কে লিখবে। আমি এখানে গরু সম্পর্কে দেখাচ্ছি। তো গরুর আকৃতি, রং, কোথায় দেখা যায়, আবাসস্থল, খাদ্যাভ্যাস সম্পর্কে তোমরা পর্যায়ক্রমে তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। চাইলে এটাও লিখতে পারো গরু রচনা সম্পর্কে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে। ধন্যবাদ সবাইকে আবারও।